এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজ বানাবো পমফ্রেট মাছ। তো এই পমফ্রেট মাছ আমরা এই গুজরাটে প্রথমেই খাচ্ছি, তো তাই আজকে ভাবলাম আপনাদের কাছে সবার সঙ্গে শেয়ার করব। তো এই পমফ্রেট মাছটা প্রথমে নুন হলুদ দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপর একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পাতলা একটা ঝোল বাড়ব। তো চলো দেখি কেমন বানাচ্ছি মাছটা। মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। তারপর আস্তে আস্তে মাছগুলোকে এবার একটু ভাজবো। মাছগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব, ফ্রাই করে নেব। ঠিক আছে, সেখানে একটা মাছই ভাজি, কেন কি এটা দুটো মাছ, তো অনেক বড় দুটো মাছ, তো আমি একটু ভাজতে অসুবিধা হবে, তাই আমি একটা করেই ভাজছি। মাছটাকে ফ্রাই করা হয়ে গেছে, দুটো মাছই আমি ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। সেই জলের মধ্যে একটুখানি সামান্য পরিমাণ নুন, চিনি, স্বাদ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ অ্যাড করেছিলাম। তারপর এবার আস্তে আস্তে আমাদের ঝোলটা রেডি হতে থাকবে। ঝোলটা রেডি হয়ে গেলে তার মধ্যে মাছটা আমরা দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে মাছটা একটু তাড়াতাড়ি ফুটে যায়। দিয়ে গ্যাসটা একটু সিমে করে দিলাম। এবার আস্তে আস্তে আমাদের মাছটা হতে থাকুক। সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছের, তো চলুন এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। চলুন ঢাকনা সরিয়ে দেখি মাছটা আমাদের কতটা হয়েছে। এই দেখুন, পমফ্রেট মাছটা আমার কমপ্লিট। পাশ দিয়ে তেলও ছেড়ে গেছে। গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে খেতে। মাছটাকে একটা বোলের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নেব। পমফ্রেট মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে, প্লাস খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার একটুখানি গরম ভাত দিয়ে কেমন লাগে টেস্ট করে দেখতে হবে। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।